প্রত্যেকটা কর্মটা ভালো কর্ম করতে হবে। আপনি চা খেতে যাচ্ছেন, ওই চা খাওয়ার আগে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আপনি একটি বাথরুমে যাচ্ছেন, বাথরুমে যাওয়ার আগে আল্লাহর নাম আপনাকে নিতে হবে। আপনি বাথরুম থেকে বের হচ্ছেন, আল্লাহর নাম আপনাকে নিতে হবে। আপনি ঘুমানোর জন্য বিছানায় শায়িত হয়েছেন, আল্লাহর নাম আপনাকে নিতে হবে। আপনি বাড়িতে খাবার খেতে বসেছেন, আল্লাহর নাম আপনাকে নিতে হবে। এইভাবে ওই বান্দার মানুষ যখন তার প্রত্যেকটা কর্মে যদি করে আল্লাহ তাআলার নাম রাখবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মানুষটা আমল সালিহাতের মধ্যে সব আমি দান করেছি, আমল সালিহাতে করতে আমি আল্লাহ তাআলা দান করেছি। তখন ওই মানুষটা আমল সালিহাতের ভিতরে ঢুকে বলে সুবহানাল্লাহ। আমার সৃষ্টিটা আছে, তোমাদের চোখে যা দেখা যায় তোমরা মনে করছো এটাই মনে হয় ভালো, এটা মনে হয় ইজ্জত বেশি। তোমরা চাঁদ দেখতে পাও, ওই চাঁদ থেকে মনে করছো এটাই মনে হয় সম্মান বেশি। তোমরা আকাশ দেখতেছো, মনে করছো আমার থেকে আকাশের সম্মানটা বেশি। তোমরা আমার চন্দ্রকে দেখছো, এই যে তারা ওঠে, তারাকে দেখতেছো, মনে করতেছো যে কোনো মানুষ থেকে সম্মান বেশি। আল্লাহ বলতেছে যে না, লাকাদ খালাকনাল ইনসান, আমার এই মানুষ হলো ফি আহসানি তাকওয়িম। এই আমার সৃষ্টি জগৎ বলতে তোমরা যে চন্দ্র দেখো, যে সূর্য দেখো, এর থেকে বেশি সম্মানী হচ্ছে তোমরা মানুষ বলতে। সুবহানাল্লাহ। তাহলে এরকম ভাবে যদি অপরিচিত কথা আমি বলতে থাকি, তাহলে আমরা পাবো মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, এর হচ্ছে সৃষ্টির সেরা জীব, এরা হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব দান করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রকম ধাপ তিনি উত্তোলন করেছেন, এক একটা ধাপ বান্দার জন্য দিয়েছেন। তার ভিতরে আমরা সেই যে ধাপে উপনীত হয়েছি সেটা হচ্ছে আমাদের সাথে জড়িত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে একটু ভালো করে বোঝানোর জন্য আমি বলতেছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়ে যাওয়ার কারণে যদিও আশরাফুল মাখলুকাতের একটা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আপনি যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা সম্মানকে আরো এক গুণ নয়, দুই গুণ নয়, ৭০,০০০ গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়গুণ বাড়ালেন? ৭০,০০০ গুণ বাড়ালেন। কিরকম গুণ বাড়ালেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে বনী ইসরাঈলের ৭০,০০০ নবী আর আমার একটি উম্মতের মর্যাদা হচ্ছে তাই। সুবহানাল্লাহ। কথা বলে বুঝে নিব না। বনী ইসরাঈলের ৭০,০০০ নবী যে মর্যাদা আল্লাহ তাআলা দান করেছিলেন, আর একজন উম্মতি মুহাম্মাদের আল্লাহ তাআলা সেই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এখন এই মর্যাদা প্রাপ্ত কারা? এই মর্যাদা প্রাপ্ত কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আর এই শ্রেষ্ঠত্ব দায়িত্ব, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব হচ্ছে ওই মানুষের। এই দায়িত্বকে ধরে রাখার জন্য ওই মানুষগুলোর যত রকম সমস্যা হবে আর যত বাধার মুখে পড়বে না কেন, সকল বাধাকে আমি আল্লাহ তাআলা আমার রহমত দ্বারা পরিবেশন করে ওই মানুষকে আমি সুন্দর একটি জীবনের ভিতরে নিয়ে যাব। কিন্তু ওই বান্দার একটি কাজ করতে হবে। ওই বান্দা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই বান্দা হচ্ছে আমার উপরে ঈমান আনলে, শুধু আমার উপরে ঈমান আনলে হবে না। আমি আল্লাহ তাআলা বলেছি, মা তাকুম রাসূল ফাকুতুহু মা নাকুম ফাতাও। আমার রাসূলের উপরে ঈমান রাখতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মানুষগুলোর উপরে যদি ঈমান না হওয়ার জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই সাতটি জিনিসের উপরে একটা মানুষ যখন ঈমান আনয়ন করে, এক নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা লাগে, দুই নম্বর হচ্ছে আল্লাহর রাসূলকে বিশ্বাস করা লাগে, তিন নম্বর হচ্ছে কিতাবের উপর ঈমান আনা লাগে, চার নম্বর হচ্ছে আপনার আয়াতের উপর ঈমান আনা লাগে, পাঁচ নম্বর হচ্ছে আপনার দিনের উপর ঈমান আনা লাগে, ছয় নম্বর হচ্ছে আসরের ময়দানে ঈমান আনা লাগে, আর সাত নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু করেন না কেন, একটা ভালো এবং মন্দ সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন এই সাতটি জিনিসের উপরে ঈমান আদায় করে, ওই ব্যক্তিটা একজন ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়?
তো কথা বলেন না কি হয়ে যায়? ঈমানদার হয়ে যায়। ঈমানদার হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা মানুষ যখন ঈমানদার হয়ে যায় তার পরবর্তী কাজ হচ্ছে আমল সালিহ করা। সে যা কর্মগুলো করবে না কেন ওই প্রত্যেকটা কর্ম তার ভালো কর্ম হতে হবে। আপনি চা খেতে যাচ্ছেন, ওই চা খাওয়ার আগে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আপনি একটি বাথরুমে যাচ্ছেন, বাথরুমে যাওয়ার আগে আল্লাহর নাম আপনাকে নিতে হবে। আপনি বাথরুম থেকে বের হচ্ছেন, আল্লাহর নাম আপনাকে নিতে হবে। আপনি ঘুমানোর জন্য বিছানায় শায়িত হয়েছেন, আল্লাহর নাম আপনাকে নিতে হবে। আপনি বাড়িতে খাবার খেতে বসেছেন, আল্লাহর নাম আপনাকে নিতে হবে। এইভাবে ওই বান্দার মানুষ যখন তার প্রত্যেকটা কর্মের ভিতরে আল্লাহ তাআলার নাম রাখবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই মানুষটা আমল সালিহাতের ভিতরে সব আমি দান করেছি। আমল সালিহাতে করতে আমি আল্লাহ তাআলা দান করেছি। তখন ওই মানুষটা আমল সালিহাতের ভিতরে ঢুকে পড়ে, বলে সুবহানাল্লাহ। আমরা কি করি? বলি আমরা বলি হ্যাঁ, ভালো জীবন যদি পেতে চাই আমাদের সকলের ঈমান আছে না নেই? বলে ঈমান আছে না নেই? সকলের আমাদের ঈমান আছে। আমরা সকলেই কিন্তু ঈমানদার, কারণ আমরা মৃত্যুকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি না করি? আমরা যা আছে সব কিছু বিশ্বাস করি, যেখানে আমাদের কারো কোনো ক্ষমতা নেই, সব বিশ্বাস করি। কিন্তু আমলে সালিহার ব্যাপারে যখন আসে তখন আমরা আমাদের কাল খুশি মতো চলি। কথাটা কি বুঝতেছেন? তাহলে আমাদের প্রথম এক নম্বর শর্ত আমরা ঈমান এনেছি। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমরা কি করব? আমলে সালিহা করব। কি করব বলেন? আমলে সালিহা বুঝুন তো, মানে ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে যখন এই কথা বললেন, জামাত সাহাবারা আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান আনার পরে ভালো কাজ করতে বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো কাজগুলো কি কি? আল্লাহ রাসূল বললেন, বাতাকুর রাসূল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন আদর্শ হচ্ছে ভালো কাজ। তোমরা যদি আমার জীবন আদর্শকে তোমাদের জীবনের ভিতরে লাগাতে পারো, তোমরা যদি তোমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা কর্ম ভালো কাজের ভিতরে শামিল হয়ে যাবে। আর যদি না করতে পারো তাহলে তোমাদের প্রত্যেকটা কাজ শয়তানের কাজ হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কালিমা পড়ে আপনার হাতে বায়াত হয়েছি, আপনার উপরে যখন ঈমান এনেছি, আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, কোরআনের উপরে যখন ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু পর্যন্ত আমরা চাই আমরা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে। আপনার যে আদর্শগুলো আছে ওই আদর্শগুলো আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে। সাহাবারা যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়া তাকুল্লাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তো আমার সাহাবারা, তোমরা যদি আমার সাথে থাকতে চাও, তোমরা যদি আমাকে অনুগত করতে চাও, তাহলে তোমাদের জীবন দিতে হতে পারে। সাহাবারা বললেন, লাব্বাইক, অবশ্যই আমরা জীবন দিতে রাজি। আল্লাহ রাসূল বললেন, এরকম হতে পারে সন্তান হারাতে হতে পারে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি। এবার আল্লাহ রাসূল বললেন, এরকম হতে পারে তোমাদের মা দিতে হতে পারে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামেও রাজি। আল্লাহ রাসূল এইভাবে 11টা পয়েন্ট সাহাবাদেরকে বললেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান আপনার জন্য কুরবান হোক, দ্বীনের জন্য কুরবান হোক, ইসলামের জন্য কুরবানি হয়ে যাক। আপনি চাই যখন যা যাবেন না কেন, আমরা প্রত্যেকটা কথায় প্রত্যেকটা অংশে আমরা রাজি আছি। সাহাবাদের এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের দিকে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, যা আমার হাবিব, আপনি কষ্ট পেয়েন না, দুঃখ পেয়েন না। আজকে তো আপনার আনন্দের দিন, কারণ আপনার বিষয় কেউ ছিল না। আপনি মাত্র আবুবকরকে সাথে করে নিয়ে, আপনি মাত্র আলীকে সাথে করে নিয়ে, এই ধরনের 4-5 সাথে করে নিয়ে আপনি তো প্রথম সঙ্গী ছিলেন। আপনি তো ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কেউ তখন আপনার কাছে ছিল না। ও আমার রাসূল, এখন তো আপনার কাছে 40 জনের উপরে সাহাবী হয়ে গেছে। আপনি যে দোয়া করেছিলেন ওমরের জন্য, সেই ওমর মুসলমান হয়ে গেছে, সেই ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার হাবিব, আপনি চিন্তা করেন না, কারণ ইসলামটা আমি আপনাকে দিয়েছি, আর ইসলামকে আমি ইবাদত করব, এই ইসলামকে আমি রাস্তায় পৌঁছাই দেব। আপনার কাজ হচ্ছে কালিমা দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে মানুষের কাছে আমার কথাটাকে পৌঁছায় দেওয়া। আর আমি আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আমার যে
দায়িত্ব আমি সব পালন করে দেব। এ আমার হাবিব আপনি দুঃখ করেন না। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমি দুঃখ করি নাই, আমি বড় খুশি হয়েছি, আমি বড় আনন্দিত হয়েছি যে আমার এই সাহাবাদেরকে আমি জান চেয়েছি, সাহাবারা জান দিতে প্রস্তুত, আমি মা চেয়েছি, মা দিতে প্রস্তুত, আমি সন্তান চেয়েছি, সন্তান দিতে প্রস্তুত, আমি যখন যা চাবো তাই দিতে যাব। আল্লাহ তাআলা আমার এই সাহাবারা প্রস্তুত। আমি আজকে অত্যন্ত আনন্দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার এই কথাই যেমন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আমার হাবিব শুধু এটা নয় আপনি তো অপেক্ষা করেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনি যদি অপেক্ষা করেন এরকম একটা সময় আসবে আপনার বিজয় সেদিন নিশ্চিত হয়ে যাবে। এইভাবে করতে করতে যখন বিজয় হয় এক মুহূর্ত মক্কা বিজয়ের সময় যখন আসলো, মক্কা বিজয় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তখন আল্লাহ তাআলা নাযিল করলেন ইযা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বললেন যে আমার হাবিব আমি আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম এক সময় মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে, দ্বীনের ভিতরে প্রবেশ করবে, তাহলে কালেমা পড়বে, মুসলমান হবে। আর এই কালেমার ভিতরে 360টি মূর্তি ছিল, ওই 360টি মূর্তি ভেঙে ফেলা হলো, ওখান থেকে সরিয়ে ফেলা হলো, কারণ ইসলামের বিজয় সেই সময় নিশ্চিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে সাহাবাদেরকে বললেন যে আমার সাহাবারা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম আলা দীনিকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার সাথী ভাইরা আমার মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, কারণ আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি এই কথাগুলো বললাম এই কারণেই যে আমরা হচ্ছে সেই ইসলাম পরিপূর্ণ মানুষ, আমাদের জীবনে ইসলাম পরিপূর্ণ হয়েছে, কোনো কিছুর অভাব নাই। আপনি ইসলামে কি চান, ইসলামের ভিতরে কি চান, কোনো কিছুর অভাব নাই। আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কর্মে, প্রতিটা কাজের জন্য যেখানেই যাবেন না কেন সেখানেই ইসলাম আছে। এত সুন্দর কথা বলে রেখে দেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সাহাবারা আমি একজন মানুষ, এক মানুষ না। আল্লাহ রাসূল মানুষ না নাকি বলে মানুষ না? আল্লাহ রাসূল বললেন আমি একজন মানুষ, একজন মানুষের জীবনে যা হতে পারে তোমাদের জীবনেও যা হতে পারে, আমার জীবনেও তাই হয়েছে। তোমরা ব্যবসা করেছো, আমি ব্যবসা করেছি, তোমাদের স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, তোমাদের সন্তান ছিল, আমারও সন্তান আছে। এইভাবে আল্লাহ রাসূল বুঝালেন যে আমার সাহাবারা শোনো, একটা মানুষের জীবনে যা করতে পারে আমার জীবনেও তাই করতে পারে। আমি যদি আমার জীবনকে নিয়ে আমি যদি আল্লাহ নবী, আমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে পারি, আমি যদি বড় মানুষ হতে পারি, তাহলে আমার উম্মতেরা কেন শ্রেষ্ঠ মানুষ হবে না? এদের এত কষ্ট কেন লাগবে? তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটাই তো আমরা বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন কষ্ট লাগে শুধুমাত্র একটি কারণ, যে কারণটা হচ্ছে বনি আদমের প্রথম শত্রু হচ্ছে মানুষ। কি বললাম বলেন? প্রথম শত্রু কি? মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষ হচ্ছে দুই শ্রেণীর শত্রু। কয় শ্রেণীর? দুই শ্রেণীর শত্রু। একটা শত্রু হচ্ছে এরা পিছনে পিছনে মানুষকে নিন্দা করে, পিছনে পিছনে মানুষকে কথা বলে, আর সামনে আসলে ওরা ভালো মানুষ থেকে যায়। আল্লাহ রাসূল বললেন এই মানুষরা থেকে বিরত রাখতে হবে। এরা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি সবগুলো কথা শুক্রবার মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বললেন শয়তান দুই ধরনের হয়, একটা হচ্ছে মানুষের ভিতর থেকে আর একটা হচ্ছে জিনের ভিতর থেকে। আল্লাহ কি বললেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জানি না قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরা নাসের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন শয়তান দুই শ্রেণী থেকে হয়, একটা হচ্ছে মানুষের ভিতর থেকে আর একটা হচ্ছে জিনের ভিতর থেকে। এই দুইটা শয়তান থেকে মানুষকে ইবাদত করতে হবে। তারপর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মানুষ শত্রুকে আপনি বললেন তারা হয়তো গুনাহে পাবে, আপনার সামনে বিরোধিতা করবে না, পিছনে বিরোধিতা করবে, আপনার সামনে আপনাকে ভালো বলবে, পিছনে আপনাকে খারাপ বলবে। আমরা বুঝলাম এই শ্রেণীর মানুষকে আমাদেরকে ইবাদত রাখতে হবে, কিন্তু জেলের ভিতর থেকে ইবাদত কিভাবে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার সাহাবারা প্রতিটা মানুষের কলবের ভিতরে একটি করে শয়তান আছে, কলবের উপরে একটি করে শয়তান দাঁড়িয়ে আছে।
আছে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মনে করবেন না, আপনার কলমের উপরেও একটি শয়তান আছে। আল্লাহ রাসূল মিষ্টি হাসি দিয়ে বললেন, যে আমার সাহাবা, তুমি অত্যন্ত কঠিন প্রশ্ন করেছো। আমার কলমের উপরেও একটি শয়তান আছে, কিন্তু আমার শয়তান নাই। আমার শয়তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শয়তান যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের শয়তান কি কালিমা পড়ে মুসলমান হবে না? আল্লাহ রাসূলের এই কথায় আল্লাহ রাসূল সাহাবার এই কথায় আল্লাহ রাসূল বললেন, যে আবু বকর, তুমি সুন্দর একটি প্রশ্ন করেছো। যেই মানুষটা ঈমান এনেছে, আমলে সালিহা করেছে, এই দুইটা জিনিস তার ভিতরে থাকবে, ওই মানুষের শয়তান কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শয়তান মুসলমান হওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে না বলেন? এই শয়তানকে যদি মুসলমান করতে চায়, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সমন্বিতভাবে আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছেন। সমন্বিতভাবে, এটা বলেই আলোচনা শেষ করব। সমন্বিতভাবে আমাদের কি দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার মনে শয়তানকে কিভাবে দূর করবা। এর প্রথম প্রেসক্রিপশন হচ্ছে, এর প্রথম বিষয় হচ্ছে যে বান্দার অন্তরে কার ভয় থাকতে হবে? কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর কাছে যদি আপনার অন্য কারোর ভয় থাকে, ওই মানুষ কোনদিন শয়তান মুসলমান হবে না। মুসলমান হবে না। ওই যে ভয় রাখবো কার? কার ভয় রাখবো? নামাজ পড়তে এসে কার জন্য? একটু সবাই কার জন্য এসেছি? এই তুমি মাথায় নিয়েছি কার খুশির জন্য? ওই জায়গায় তো সমস্যা। সমস্যা তো ওই জায়গায় বুঝিনি। টুপিটা মাথায় নিয়েছি কার খুশির জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো? পাঞ্জাবি গায়ে দিয়েছি কার খুশির জন্য? রাসূলের খুশির জন্য। কথাগুলো মনে থাকবে তো? নাকি থাকবে না? ऐसे शुक्रवार नामाज पढ़ते से लोग कहने से क्यों बात कहने से हैं खूब सब लोग तो लोग বড় না হয়ে যায় তাহলে আমি প্রশ্ন দেখা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি শুক্রবার অথবা সোমবার, শুক্রবার অথবা সোমবার যদি কেউ এই লোক কাটে, প্রতিটা লোক কাটার বিনিময়ে ওই বান্দার আমলে 10 টি করে দিয়ে দাও। হ্যাঁ, তার আমার তো কামে কাটে সওয়াব দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুক্রবারের দিন যদি কোনো ব্যক্তি লোক কাটে, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি লোক কাটে, তার আমলনামায় একটি লোক কাটার বিনিময়ে 10 টি করে নেকি দেওয়া হয়। কিন্তু আমরা কেউ জানি না, কেউ আমল ঠিক করি না। এটা সুন্নাত হচ্ছে রাসূলের। সুন্নাত হচ্ছে কার? রাসূলের। আল্লাহ ফরজ হচ্ছে আপনাকে সতর ঢাকা কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর মাঝামাঝি পর্যন্ত, এটা হচ্ছে আপনার উপর ফরজ। আর বাদবাকি যে আমরা পাঞ্জাবি বলে এই যে লুঙ্গি পরেছি বা পায়জামা পরেছি, এগুলো হচ্ছে রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত করে থাকবে তো নাকি ভুলে যাবেন? আগামী কোনদিন যদি এরকম মনে এসে যায় তুমি পরেছি কাজ তো কি হবে? কি হবে? কাজ কার খুশি করে পরেছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করে পরেছি। পায়জামা ইসলাম থাকবে তো? এখন আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্ন করেই শেষ করব। আসলে আমরা কি মুসলমান? এবার কথা বলা মুসলমান? কি করে জান্নাতে যাবো? কি করে জান্নাতে যাবো? হ্যাঁ, এই যে এত কথা বলা, এই কথাতে কিছু বলতে বলা হয়। আমরা কি আসলে মুসলমান? পাই না, পাই না, না কোথাতে পাবে? দাবি করতে হবে। কি করতে হবে? কি করবেন বল? কি করবেন বল? দাবি করবে, চাইবেন কার কাছে? কথাটা আপনারা বুঝতে পারছেন না। আসলে আমি আপনাদের কিভাবে বুঝাতে পারছি। এই আপনার নাম কিছু নামে মোহাম্মদ লিখতো, তাই লিখতো, এই লিখতো না আমি দেখবা। এরকম কেউ আছেন যার বাপের নামের আগে মোহাম্মদ লিখতো না? কেউ আছে? কেউ আছে? হ্যাঁ, মুহাম্মদ নামের আগে লেখার প্রথম অর্থ হচ্ছে আপনি মুসলমান ঘরের সন্তান। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর সার্টিফিকেট। জন্মের পরে যেই বাচ্চা কানে সর্বপ্রথম আল্লাহর কালাম দেওয়া হয়, সে হচ্ছে দ্বিতীয় নম্বর মুসলমান। কথা বলেন না? কথা বলেন
নাকি বোঝেন মনে হয়? এটুকু বোঝেন না? নামের আগে মুহাম্মদ লেখা, আপনি জন্মসূত্রে মুসলমান, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার জন্মের সময় আপনার নামে আল্লাহর নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যখন আপনার বয়স হয়েছে, কি হয়েছে? বয়স হয়েছে কত বছর? 13 14, 13 থেকে শুরু 14 পার হয়ে গেছে, তখন আপনার প্রকৃত মুসলমানের গণনা আল্লাহ তাআলা দেওয়া বলে শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবে তারা যারা হচ্ছে নামাজ পড়ে বলে দেবেন কোন এটা তো লিখে যাচ্ছে বাবা। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত কি? এই সবাই বলেন কি শর্ত? কি শর্ত? নাকি কাজ ব্যবহার করা, মাঠে চাষ করা, ব্যবসা করা, কি? তার প্রথম শর্ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নামাজ পড়েছে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান না। কে বলল? কে বলল? আমি কইনি আল্লাহ রাসূল কইছে। আমি কইনি কথা ভালো করে বলছেন। তাহলে আমার নামের শুরুতে মুহাম্মদ লিখলেন, আপনার জন্মের পরে আপনার আত্মীয়-স্বজনেরা, মুরব্বিরা আপনার কানে আল্লাহর কালাম দিল, আপনি যখন বুঝা শিখলেন তখন আপনি নামাজ পড়লেন না। আসলে কি আপনি মুসলমান আছেন? কি মনে হয় মুসলমান আছেন? হ্যাঁ, এখন মুসলমান যখন নেই, নামাজ যখন পড়বেন না, মরে গেলে কবরে বিসমিল্লাহির রহমানির রহিম কি বল দেখো, হ্যাঁ কিছু পরিবর্তন না, পায়ে ধরে করছি, বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আমরা একটু পরিবর্তন হই। পারবো না ইনশাআল্লাহ? পারবো না পরিবর্তন হতে পারবো না? নামাজ পড়তে পারবে এক সময় লাগবে সর্বোচ্চ 18 মিনিট, সর্বোচ্চ। আর যদি আপনি নফল মুস্তাহাব সব কিছু যদি করেন 55 মিনিট সময় লাগবে। আর 24টা ঘন্টার ভিতরে 55 মিনিট সময় আল্লাহ তাআলা দেওয়া যাবে। এই হবে না, কথা হবে না, সবাই বলেন দেওয়া যাবে। এবার আমরা দেব না, দিতে হবে আমাদেরকে। তাহলে আমি আপনি মারা যাওয়ার পরে কি হিসাব দেব? একটু হিসাব করেন। আমি আলাদা সময় বলেছিলাম মানুষ মারা যাওয়ার পরে কিছু নিয়ে যায় না। সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মতন হুজুর কোটি কোটি হুজুর পেটে খাওয়ালেও সারাদিন তো যদি বলা হয় রব্বির হামহুমা, কোনো কাজ হবে না। কিন্তু সন্তান যদি একবার তোদের পারে বেরে আল্লাহর কাছে বলে, আল্লাহ রাসূল বলতেছেন জমিনের মাঠের ভিতরে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহ তাআলা কবুল করে। খুশি আমি মনে হয় তাই বারবার তোমাকে টাকা দিয়ে রাখিছি, তোমরা আমাদের মহল্লা হুজুর যা পারো তোমরা করো, আমার বাপের জন্য আমি দোয়া করতে পারবো না। এই জায়গা করে আমরা খুশি আছেন। এত সস্তা না, এত সস্তা। আল্লাহ রাসূলের সাহাবীরা পর্যন্ত পার পায় নাই, সাহাবারা পর্যন্ত কি করে নাই? পার পায় নাই। একজন সাহাবী ইন্তেকাল করতেছেন, আল্লাহ রাসূল আসলেন, কত দইছি আল্লাহ রাসূল আসলেন, এসে সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটা কবর অত্যন্ত, ওই সাহাবীটা অত্যন্ত কষ্ট পাচ্ছে, মারা যাবে কিন্তু তার জান কবর হচ্ছে না, আপনি কি করে চলেন? আল্লাহ রাসূল গেলেন কয়েকজন সাহাবীকে, যে দেখলেন যে আসলে খুব কষ্ট পাচ্ছে, তখন উনি চিন্তা করলেন যে আসলে কি হলো। একটু হিসাব কিতাব করে দেখলো, উনি উনার মায়ের সাথে বিয়াদবি করেছে, মা রাগান্বিত অবস্থায় আছে, যার কারণে কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল মাকে বললেন যে আপনি ওনাকে মাফ করে দেন, ওর তো খুব কষ্ট হচ্ছে। মা বললো না, মাফ করবো না। আল্লাহ রাসূল তখন একটু বুদ্ধি খাটালেন, কয়টা খড়ি জোগাড় করো। ওই খড়ি জোগাড় করলো সাহাবারা, তখন বললেন ওই খড়িতে আগুন দিয়ে দাও। তখন মা জিজ্ঞাসা করতেছেন কি জন্য আগুন দিবা? তখন মা বলতেছে, এই আল্লাহ রাসূল বলতেছে যে আপনি তো ওকে মাফ করবেন না, ও তো কষ্ট পাচ্ছে, কষ্ট না হবে অন্তত আগুনে পুড়ে যাক। মা তখন বলে যায়, আঘাত লেগেছে, বলেছে না আমি আমার সন্তানকে মাফ করে দেব। খুশি হয়ে দেবো না? আমার মা তো বেরিয়ে গেছে, তাই কথা নাকি? হ্যাঁ, আপনিও তো করবেন যে আমার মা তো এই হয়ে গেছে। আরে ওই চিন্তা করে লাভ নেই। আপনি আমার ফাঁকি দিচ্ছেন, আপনি আল্লাহ ফাঁকি দিচ্ছেন, আপনি আল্লাহর মনে কষ্ট দিচ্ছেন, আল্লাহর সাথে নাফরমানি করতেছেন, দুনিয়াতে আপনি যা করছেন তার ভাগ একটি ভাগ আপনার মায়ের কবরে পৌঁছাচ্ছে। এখন আপনি আপনার মায়ের কবরে ভাগটা পৌঁছায় গেলেন, আপনি লিখে রেখে দেন, আপনার সন্তান ওর থেকে দ্বিগুণ আপনার কাছে পৌঁছায় দেবে, দ্বিগুণ পৌঁছায় দেবে। একদম সদা সত্য কথা। ওই জন্য আসুন, আমাদেরকে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত কি? আপনি নামাজের খেদমত করেন, নামাজে আসেন, দেখবেন খেদমতের কি হবে। বাবার জন্য দোয়া করবেন, নামাজে আসেন, দেখেন এমনি তৈরি হবে। ওই জন্য আল্লাহ রাসূলের অনেক সাহাবা ছিলেন যারা মদ পান করতো। কি পান করতো? মদ খেত, সুদের ব্যবসা করতো। ওই সাহাবীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখন বললেন যে আল্লাহ রাসূল
আপনার ওই সাহাবীরা মদ পান করে, নামাজের ভিতরেও মদের বদলের তলে থাকে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ে থাকে, ওই সাহাবীরা তো আপনার পিছনে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বললেন যে নামাজ পড়ে কোনো সমস্যা নেই, নামাজই একদিন তাকে মদ থেকে ফেরত নিয়ে আসবে। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আজকে থেকে আমরা কি ওয়াদা করছি নামাজ পড়বো? সবাই বলে নামাজ পড়বো তো? হ্যাঁ, আমাদের পাড়ার যুবকরা যারা আছে সবাই নামাজ পড়বে তো? ইচ্ছাকৃত হবে নামাজ ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মনে রাখেন, আজকে বলতেছি, কালকে বলতেছি, পরশুদিন বলতেছি, এইভাবে বারবার বলতে বলতে যখন আর বলতে ভালো লাগবে না, তখন আপনি এরকম ভাবে দেখবেন আপনাকেও মারা গেছে। আমরা যে বলবো লোকটি নামাজি ছিল না, ও ছিল নামাজ পড়ে দাও, তারা দেখা দাও। কথা বলতে পারে? হ্যাঁ, ওই জন্য একটু সতেজ হন, একটু সতেজ হন। অন্তত যাদের পিতা মাতা বেঁচে আছে, মুরব্বী হয়ে গেছে, কয়েকদিন পরে কবরে চলে যাবে, দেখা চুপি কার কোন কবরে যাবে আমরা জানি না, তবে দেখা চুপি। ওই জন্য আমাদেরকে একটু হিসাব করেন, একটু হিসাব করে চলেন। কারণ আপনি আপনার পিতার সাথে যা ব্যবহার করবেন, মায়ের সাথে যা ব্যবহার করবেন, আপনার ওই ব্যবহারটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম রেশমি কাপড় দিয়ে সুলাই মুড়ে এত সুন্দর করে রেখে দিয়েছে যে তুমি যা করতেছো এই দিন আল্লাহ তাআলা করবে। তাহলে আল্লাহ তো কি বলবে? কি বলবে কি? আল্লাহ কি বলবে? ওই জন্যই একটু করে সতর্ক হন, ভালো হন। ভালো হলে কি হবে? আমার লাভ হবে। যদি সবাই নামাজ পড়েন আমার কোনো লাভ আছে না। সবাই যদি নামাজ না পড়েন আমার কোনো লাভ আছে না। হ্যাঁ, নামাজ পড়লে আমার লাভ আছে কি? আমার কথাই যদি নামাজ পড়ে থাকে বেনিফিট আমি একটা পাবো, তাহলে আপনাদেরটা কম হবে, আপনাদেরটা কম হবে। ওই জন্য আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পদযাত্রী হওয়ার আগেই আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট পাবেন তো আমার কথাটা যদি একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে দুনিয়াতে থাকবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর পিতা মাতা যারা আছেন, পিতা মাতা এখানে পিতা যারা আছেন, আগে তাদেরকে হাতে পাই করে বলবো, আপনার 3টা সন্তান, 4টে সন্তান, 5টা সন্তান আছে, সবাইকে একচুয়ালি সন্তানের দেখেন একজনের প্রতি মায়া একরকম হয়, কিন্তু এই অর্থ এটা হয় এটাকে অবজ্ঞা করে দাও। আমার কথা বুঝতে মনে হয় আপনি শুধু পাবেন, আমরা শুধু ওয়াজ করি যে সন্তান তার পিতাকে ভালোবাসে না, কিন্তু সন্তানকে পিতার উচিত সন্তানকে ওইভাবে লালিত পালিত করা, তাহলে অবশ্যই সন্তান তার পিতাকে ভালোবাসবে। ওই জন্য পিতা আমরা যারা আছি অন্তত আমাদের আখলাকগুলো, আমাদের কথাগুলো, আমাদের আমলগুলো চেঞ্জ করবো, পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজে আসেন।